হ্যালো বন্ধুরা, আমি শিল্পা। আমি আবার এসে গেছি একটা ছোট্ট লাইভ নিয়ে, কারণ আজকে লাইভে আমি বেশি কিছু প্রোডাক্ট আমার কাছে নেই। আমার কাছে কয়েকটা মাত্র প্রোডাক্ট আছে, তো আর বেশি লেন্দিও আমি করতে চাইছি না, যাতে ঝটপট আপনারা দেখে নেন। আর এর মধ্যে কোনো প্রোডাক্ট ভালো লাগলে আমাকে বললে পরে আমি তাহলে সেইভাবে প্রোডাক্ট বানিয়ে আপনাকে দিতে পারবো, ডেলিভারি করতে পারবো। আর তার আগে আমি বলে দিই যে আমার একটা পেজ আছে, সেটা হচ্ছে ক্রিয়েটিভ মাইন্ড ক্রিয়েটিভ আইডিয়াস। যে পেজের লিঙ্কটা আমি এইখানেও শেয়ার করেছি, মানে এই লাইভেও শেয়ার করেছি, আপনি লিঙ্কে ক্লিক করলেই আপনি সেই পেজে ডাইরেক্ট চলে যাবেন। এবং এই ক্রিয়েটিভ মাইন্ড ক্রিয়েটিভ আইডিয়াস এই পেজটাতে কিন্তু আমি পিরিয়ডিক্যালি আমার যা যা প্রোডাক্ট সব শেয়ার করি। তো আপনার তার মধ্যে কোনো প্রোডাক্ট, তার মধ্যে বেশ কিছু প্রোডাক্ট আমার সোল্ড আউটও হয়ে গেছে। তো সেক্ষেত্রে যদি আমার কোনো মানে যে প্রোডাক্টটা অলরেডি সেল হয়ে গেছে সেই প্রোডাক্টের মধ্যে কোনো একটা প্রোডাক্ট ভালো লাগে আমাকে বললে আমি তাহলে সেই সিমিলার টাইপের প্রোডাক্ট বানিয়ে দিতে পারি। তো আমি জেনারেলি যেগুলোর ওপর কাজ করি সেটা হচ্ছে কটন বেসড প্রোডাক্টের ওপর আমি কাজ করি, সেটা শাড়ি হোক, টি শার্ট হোক বা পাঞ্জাবি হোক। তো শাড়িতে আমি মেনলি এখনো পর্যন্ত হ্যান্ড পেন্টিং করি, ফ্যাব্রিক পেন্টিং। আর পাঞ্জাবিতে আমি এমব্রয়ডারিও করি, পাঞ্জাবিতে আমি পেন্টিংও করি। আর টি শার্টও সিমিলার, একদম পেন্টিংও করি, আমি এমব্রয়ডারিও করি। তো এর আগে লাইভে আমি আমার বেশ কিছু পাঞ্জাবি আর টি শার্ট দেখিয়েছিলাম, যেগুলোতে আমি পেন্টিং করেছিলাম এবং এমব্রয়ডারি করেছি। তো আজকে যার জন্য এখন আর সেই প্রোডাক্টগুলো আমি আর দেখাচ্ছি না। আমি একটা কাজ করব, এই প্রোডাক্টগুলো আমি পিরিয়ডিক্যালি আমার পেজ যেটা আছে ক্রিয়েটিভ মাইন্ড ক্রিয়েটিভ আইডিয়াস সেটাতে শেয়ার করব। তাহলে আমার এক্সিস্টিং প্রোডাক্টগুলো আপনি দেখতে পাবেন। আর যদি কোনো সোল্ড আউট আইটেমের মধ্যে আপনার কোনো একটা প্রোডাক্ট পছন্দ হয় সেক্ষেত্রে আমাকে বললে আমি, আর আপনার সাইজ কীরকম সাইজের জামাটা পরেন সেটা বললে আমি সেই অনুযায়ী সিমিলার টাইপের একটা ডিজাইনটা আমি আপনাকে বানিয়ে দিতে পারবো। তো অ্যাট প্রেজেন্ট আমি যেটা করছি, আমি ফার্স্টে একটা টি শার্ট দিয়ে শুরু করছি, যেটাতে আমি এমব্রয়ডারি করেছি এবং এটা কিন্তু বাচ্চাদের 10 বছরের নিচে বাচ্চাদের। তো এইটা আপনি দেখতে পাচ্ছেন। আমি ইনফ্যাক্ট আমি পরলে, মানে আমি যদি সামনে ধরি তাহলেও আপনি বুঝতে পারছেন যে এটা কত ছোট বাচ্চাদের। সবসময় মাপটা নিতে হয় হচ্ছে, আপনাকে আমি বলছি, এই আন্ডার আর্ম থেকে স্ট্রেট গিয়ে এই লাইন অবধি। তো একটা আন্ডার আর্ম থেকে আরেকটা আন্ডার আর্ম, তাহলে পুরো ডিজাইনটা মানে চেস্টের মাপটা পাওয়া যায়। সেই অনুযায়ী বললে পরে তখন আমি সেই অনুযায়ী মানে সেই মাপের সিমিলার যে প্রোডাক্ট আমার কাছে আছে সেটা আমি দিতে পারি। এইটা হচ্ছে বাচ্চাদের একটা এমব্রয়ডারি করেছি টি শার্ট, সাদার উপর, এটা কটন বেসড টি শার্ট। এইটা হচ্ছে ডিজাইনটা, আপনি দেখতে পাবেন। এটা হচ্ছে বাচ্চাদের, একদম 10 বছরের নিচের বাচ্চাদের এমব্রয়ডারি। এটা সম্পূর্ণটাই কিন্তু এমব্রয়ডারি, এটা কিন্তু কোনো ফ্যাব্রিক করে তারপর এরকম কিন্তু কিচ্ছু না, এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ। এটা বাচ্চা 10 বছরের নিচের বাচ্চারা এটা পরতে পারবে। তো এটা হচ্ছে কটন প্রোডাক্ট, এটা একটা গেল। আমি এটা দেখি। এবার আরেকটা যেটা, সেটা আমি আমার একটা টি শার্ট ছিল, সেই টি শার্টটার উপর বানিয়েছি, এটা কটন টি শার্ট। তো সেটার উপর আমি বানিয়েছি, যেটা আমার নিজেরও খুব ভালো লাগছে বানানোর পর। এইটাও হচ্ছে কিন্তু আপনার এমব্রয়ডারি, ভালো করে দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এটাও কিন্তু, এগুলো কিন্তু সব সুতোর কাজ, এগুলো কিন্তু কোনো ফ্যাব্রিক পেন্টিং নয়, এগুলো সবটাই এমব্রয়ডারি। যেটা আমি ধরলে পরে সামনে এইভাবে দেখা যায়, পরলে ঠিক এরকম দেখাবে। এটাও হচ্ছে এমব্রয়ডারি। এটা বড়দের, এটা 20 বছরের ওপর যারা আছেন তাদের বড়দের। এটার সাইজটা ছিল হচ্ছে, এটা 36 ছিল সাইজ। তো 36 সাইজের এটা আমি বানিয়েছি এমব্রয়ডারি। এই দুটো গেল। এইবার যেটা আমি দেখাবো, ফার্স্ট আমি যেটা, 3টে শাড়ি আজকে আমার কাছে আছে হ্যান্ড পেন্টিং কটন শাড়ি। 3টের মধ্যে আমি ফার্স্ট যেটা শুরু করছি সেটা হচ্ছে, আমার এক বান্ধবী আমাকে একটা শাড়ি দিয়েছিল এবং বলেছিল যে শাড়িটাতে যেন আমি একটা ডিজাইন বানাই যেটা পুজো আর বাঙালি লুকের সাথে মানে ম্যাচ করে। তো আমি সেটা চেষ্টা করেছি করার, আমি সেটা আপনাদের দেখাচ্ছি কিরকম দেখাচ্ছি শাড়িটা। আচ্ছা, পুরো শাড়িটা কিন্তু দুটো পার আমি ডিজাইন করেছি। এটা হচ্ছে নিচের পার্টটা শাড়িটার, আর শাড়িটার ওপরের পার হচ্ছে এইটা। এই যে এটা হচ্ছে নিচের ওপরের পার, সরি, আর শাড়ির নিচের পার হচ্ছে এইটা।
তার মানে শাড়িটা যদি কেউ পরে তাহলে দেখাবে ঠিক এই রকম। এই যে উপরের পাড়, আর এই যে নিচের পাড়, তো শাড়িটা এরকম দেখাবে। এবার শাড়িটাতে স্পেশালিটিটা হচ্ছে যে শাড়িটার আঁচলটা আমি খুব বড় করে করেছি, এবং ওটা একদম সম্পূর্ণ একটা বাঙালি ট্র্যাডিশন মেনে একটা পেন্টিং করার চেষ্টা করেছি। সেটা হচ্ছে এইরকম একটা থিম বেসড বলা যেতে পারে, সেই পেন্টিং আমি করেছি। আশা করি দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে কিরকম হয়েছে। আমি একটু কাছের থেকেও দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। তো এটা হচ্ছে ফার্স্ট শাড়ি যেটা আমি বানিয়েছি আমার বান্ধবীর জন্য। থ্যাংক ইউ মুম্মা, থ্যাংক ইউ বড় মামা। আচ্ছা, এইটা হচ্ছে ফার্স্ট একটা শাড়ি। এবার সেকেন্ড শাড়িটা যেটা দেখাচ্ছি ওটা আমি একটা ফ্লাওয়ার প্রিন্টের ওপর করেছি, পিঙ্কের ওপর। ওটা আমার খুব মানে পছন্দের শাড়িগুলোর মধ্যে একটা, যেটা আপাতত আমার। থ্যাংক ইউ অদিতি। অদিতি ভালো আছিস? অনেকদিন বাদে দেখছি তোকে। আচ্ছা, ফার্স্টে আমি একটু দেখিয়ে নিই আমার প্রোডাক্টটা, যেটা হচ্ছে আমি একটা শাড়ির ওপর পেন্টিং করি, হ্যান্ড পেন্টিং করি। তো আমি হ্যান্ড পেন্টিং করি, আর টি শার্ট পাঞ্জাবিতেও আমি হ্যান্ড পেন্টিং করি। যেহেতু তুই আজকে ফার্স্ট টাইম জয়েন করলি তাই তোকে একটু ইন্ট্রোটা দিচ্ছি। আর আমি এমব্রয়ডারি করি হচ্ছে পাঞ্জাবি আর টি শার্টে। তো টি শার্টে আমি একটা টি শার্ট দেখাচ্ছি এমব্রয়ডারি করেছি, সেটা হচ্ছে এই টি শার্টটা। এটা বড়দের একটা টি শার্ট। তো এই টি শার্টে আমি এভাবে এমব্রয়ডারি করি। এটা কিন্তু কোনো হ্যান্ড পেন্টিং নয়, এটা কমপ্লিটলি এমব্রয়ডারি। এটা একটা এমব্রয়ডারি। আর শাড়িটা আমি যেটা দেখাচ্ছি একটু ঝট করে তোকে দেখিয়ে দিই। সেটা হচ্ছে এই পেন্টিং আমি এরকম করি শাড়িতে। শাড়ির দুটো পাড়ে আমি করেছি, এই শাড়ির ক্ষেত্রে দুটো পাড়ে আমি করেছি, যেরকম রিকোয়ারমেন্ট ছিল সেই অনুযায়ী আমি করেছি কাজটা। এই যে এটা হচ্ছে ওপরের পাটটা, আর এটা হচ্ছে শাড়ির নিচের পাটটা, আর এইটা হচ্ছে আঁচলটা। এটা হচ্ছে শাড়ির আঁচল। এটা কিন্তু সবটাই হ্যান্ড পেন্টিং। ওকে, আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ, কেননা বড় তো আঁচলটা অনেক, মানে একবারে দেখানো যাচ্ছে না। তো এটা হচ্ছে ফার্স্ট শাড়ি। এইবার যেটা হচ্ছে সেকেন্ড শাড়িটা আমি দেখাচ্ছি। সেকেন্ড শাড়িটা হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড শাড়ি। সেকেন্ড শাড়ি হচ্ছে ওপরের পোর্শনটা হচ্ছে এইটা। পুরো শাড়িটাতেই কিন্তু আমার কাজ করা আছে, পেন্টিং করা আছে। এটা হচ্ছে শাড়ির জমিটা, এটা হচ্ছে শাড়ির ওপরের আঁচলটা। এই যে ওপরের আঁচল শাড়ির পুরো জমিটাতেই এই পিঙ্ক আর পিচ কালার বলবো, দুটো সিমিলার টাইপের ক্লোজ যে দুটো কালার, সেই কালার দুটোর আমি করেছি পেন্টিং। আর এইটা হচ্ছে শাড়ির নিচের পাটটা। শাড়িটা পরলে ঠিক এইরকম দেখাবে। এইগুলো কিন্তু সবই কিন্তু হ্যান্ড পেন্টিং, এগুলো ফ্যাব্রিক, এগুলো কিন্তু অন্য কিচ্ছু নয়, কোনো প্রিন্ট নয়, কিন্তু এটা পেন্টিং। তো আমি চেষ্টা করেছি দুটো রঙের কম্বিনেশনে ফুলগুলো বানানোর, আর সবুজ রংটা ইউজ করার। তো এইটা হচ্ছে শাড়ির পুরো বডিটা হচ্ছে এইরকম। আমি একটু দূরে গিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এইবার হচ্ছে শাড়ির আঁচলটা আসছে। শাড়ির আঁচলটা আমি অনেক বড় করেই করেছি, যেটা দেখতে খুব ভালো লাগবে। এইটা হচ্ছে শাড়ির আঁচলটা। এইবার যদি কেউ শাড়িটা পরে, তাহলে শুরুটা তো এরকম এলো,
এবার শাড়ির আঁচলটা ঠিক এই রকম দেখাবে। এইটা হচ্ছে শাড়ির আঁচল, এরকম শাড়ি, এই হচ্ছে আঁচল। আমি চেষ্টা করছি আরেকবার ভালো করে দেখানোর। আর এইটা হচ্ছে শাড়ির জমি। এইটা হচ্ছে আমার সেকেন্ড যে শাড়িটা সেইটা। এইবার আমি আরেকটা দেখাচ্ছি, সেটা হচ্ছে লাস্ট শাড়ি। এটাও খুব এক্সক্লুসিভ একটা ডিজাইন, একদম পুজোর কথা ভেবে আমি এটা বানিয়েছি, লাল হলুদের মধ্যে, যাতে পরলে পরে খুব ভালো লাগে, যেই পরবে তাকেই খুব ভালো লাগবে। আরেকটা কথা আমি বলে দিই, এই শাড়িগুলো কিন্তু এমন, আমি কালার কম্বিনেশনগুলো এমন রাখি যাতে মানে নেসেসারি নয় যে এই 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 রকম পাড় দেওয়া কি বলবো ব্লাউজ দিয়েই পরতে হবে। এটা কিন্তু যে কোনো নিউট্রাল কালারের ব্লাউজ দিয়েও পরা যাবে, বা শাড়ির মাঝখানে যে কালার, যেমন এটা লাল হলুদ, সেই দিয়েও পরা যাবে। নিউট্রাল কালার বলতে আমি অফ হোয়াইট বলতে পারি, অফ হোয়াইট বা বেজ টাইপের কালার, লাইট বেজ, বা নিউট্রাল কালারের ওপর এরকম জরির কাজ দেওয়া, বা শুধু জরির ব্লাউজ দিয়েও পরা যাবে। তো এই সবগুলোই হবে। তো আমি আপাতত এই যে এক্সক্লুসিভ যে ডিজাইনটা সেটা আমি দেখাচ্ছি। এইটা হচ্ছে শাড়ির ওপরের দিকের আঁচল, কি বলবো, বর্ডারটা। এটা শাড়ির ওপরের দিকের বর্ডার। এই পুরো শাড়িতে কাজ কিন্তু রয়েছে, ঠিক আগের শাড়িটার মতো এটাতেও কিন্তু পুরো শাড়িতে কাজ রয়েছে। আর এইটা হচ্ছে শাড়ির নিচের দিকে, এটা হচ্ছে নিচের দিকের পাটটা। এটা হচ্ছে ওপরের দিকের। তার মানে শাড়িটা কেউ যদি পরে এইরকম ধরুন পরলো, পুরো শাড়িতে কাজ থাকছে, তারপর এইটা হচ্ছে নিচের দিকের পাড়। তার মানে শাড়িটা দেখতে ঠিক এইরকম দেখাবে। ওকে, তো এই হচ্ছে শাড়িটার পুরো শাড়ির লুকটা হচ্ছে এইরকম। আমি দূর থেকে দেখাচ্ছি যাতে দেখতে সুবিধা হয়, বোঝা যায়। এইবার হচ্ছে আঁচলে আসছি। আঁচলটাও খুব বড় করে করেছি, একটা আমি সূর্য এঁকেছি, কালারের সাথে ম্যাচ করে আমি একটা বিশাল সূর্য এঁকেছি, যেটা হচ্ছে এই রকম। শাড়ির আঁচল পরলে, শাড়ি পরলে এই হচ্ছে আঁচল, এইটা হচ্ছে শাড়ির আঁচল। আমি দেখাচ্ছি একবার দূর থেকে, তাতে বুঝতে সুবিধা হবে। এইটা হচ্ছে শাড়ির আঁচল, আশা করি দেখা যাচ্ছে আঁচলটা। এই হচ্ছে আমার আজকের প্রোডাক্ট, যার মধ্যে আমি দুটো প্রোডাক্ট আমি এমব্রয়ডারির ওপর দেখালাম, আর দেখালাম হচ্ছে হ্যান্ড পেন্টিং যেটা দেখালাম, 3টে শাড়ি। তো এগুলো সবই হচ্ছে আমার পুজো স্পেশাল। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আর এই আমার যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলোর মধ্যে যদি কারোর কোনো প্রোডাক্ট ভালো লাগে, সেক্ষেত্রে আমাকে মেসেজ করবেন, মেসেঞ্জারে মেসেজ করবেন, বা আমি যখন প্রোডাক্টগুলো পোস্ট করছি, আমার যে পেজ আছে ক্রিয়েটিভ মাইন্ড ক্রিয়েটিভ আইডিয়াস, সেই পেজটার লিঙ্ক কিন্তু এই ফেসবুক লাইভেও আছে। তো আমি যখন আমার পেজে শেয়ার করব, তখন কিন্তু আপনারা সেটা দেখে আমাকে অর্ডার করতে পারেন। তো সেক্ষেত্রে শাড়ির চার্জের সাথে ডেলিভারি যা চার্জ হবে, সেই চার্জটা পে করতে হবে। তো ডেলিভারি চার্জ ভ্যারি করে ডিস্টেন্সের ওপর ডিপেন্ড করে। আর শাড়ির ক্ষেত্রে আমি যেটা বলবো যে এই ফ্যাব্রিক, এগুলো তো সব ফ্যাব্রিক পেন্টিং। এই ফ্যাব্রিকগুলো কিন্তু কখনো এগুলোর ওপর জাস্ট ডাইরেক্ট কোনো গরম কিছু টাচ করবেন না। যেমন আয়রন করতে গেলে পরে কিন্তু তখন ডাইরেক্ট আয়রনটা এটার উপর দেবেন না। সব সময় একটা কাপড় দিয়ে, একটা কটন কাপড় শাড়িটার উপর দিয়ে আপনি আয়রন করুন, খুব ভালো থাকবে শাড়ি, অনেক দিন লং লাস্ট করবে।
এবং যখন ধোবেন শাড়ির এই যে পেন্টিংগুলো, এই পেন্টিংগুলো কিন্তু কখনো ব্রাশ বা হার্ড কিছু দিয়ে ঘষবেন না। সিম্পলি শাড়িটা আপনি মিনিট 15 ভালো করে একটু জল, বেশি জলে, সাবান জলে ভিজিয়ে রাখবেন। মিনিট 15 বাদে জাস্ট আপনি তুলে কেচে নেবেন যদি হাতে কাচেন। আর যদি ওয়াশিং মেশিনে কাচেন সেক্ষেত্রে ডেলিকেট ওয়াশ বা সফট ওয়াশ বলে যে অপশানগুলো থাকে সেইখানে কাচবেন। শাড়িটা নিজের থেকে ভালো পরিষ্কার হয়ে চলে আসবে। কোনো কিছু পেন্টিংয়ের ওপর রাব করা, কোনো হার্ড কিছু দিয়ে ঘষা বা গরম কিছু টাচ করানো, সেগুলো একদমই করবেন না, তাহলে কিন্তু লং লাস্টিং থাকবে না এই কালার লং লাস্টিং এবং ব্রাইট রাখতে গেলে এই কয়েকটা জিনিস কিন্তু মেনটেন করতেই হবে। ইনফ্যাক্ট আপনি যখন কোনো দোকানেও জিনিস কেনেন, এটা কিন্তু সবসময় বলে যে গরম জলে ধোয়া বা গরম কিছুতে টাচ করা, আয়রন করতে বারণ করে, এটা প্রোটেক্ট করার জন্য আপনার কালারগুলো। তো এই হচ্ছে আমার আজকে সব প্রোডাক্ট, যেটার মধ্যে একটা তো আপনাকে দেখালাম এমব্রয়ডারি আমি এখনো পর্যন্ত যেটাতে করছি সেটা হচ্ছে পাঞ্জাবি আর টি শার্ট। আর পেন্টিং যেটা আমি করি, হ্যান্ড পেন্টিং, সেটা শাড়ি, পাঞ্জাবি, টি শার্ট তিনটেতেই করি। আর আমার পেজটা ফলো করলে, ক্রিয়েটিভ মাইন্ড ক্রিয়েটিভ আইডিয়াস ফলো করলে পরে আমি পিরিয়ডিক্যালি সব আমার প্রোডাক্টগুলো যে শেয়ার করি, তার মধ্যে কোনো একটা পছন্দ হলে আপনার সাইজে ম্যাচ করলে আমি সেই প্রোডাক্টটা আপনাকে ডেলিভারি করতে পারি। আর যদি ধরুন আমার কোনো প্রোডাক্ট যেটা সোল্ড আউট হয়ে গেছে, সেরকমের মধ্যে কোনো পছন্দ হলো আপনার, সেক্ষেত্রে আমি আপনার যা সাইজ সেটা জেনে নিয়ে সেইভাবে সিমিলার টাইপের একটা বানিয়ে দিতে পারি। মানে এক্স্যাক্ট প্রোডাক্ট কিন্তু, মানে ডিজাইন কিন্তু হবে না। ওকে। আর আমার যেগুলো নিজস্ব, আমি যেগুলো বানিয়ে কিছুটা স্টকে রাখি, কারণ অনেক সময় অনেকে বলে আর্জেন্ট বেসিসে চায়, তো তখন তো মানে ঝট করে দেওয়া যায় না, কারণ একটা শাড়ি বানাতে মিনিমাম আপনার 15 to 20 days টাইম নিয়ে করতে হয়। যদি পুরো শাড়িতে কাজ থাকে, যেমন আমার এই শাড়ির জমিটা, বডিটাতেও কাজ আছে, সেক্ষেত্রে আপনার 15 days মিনিমাম চাই। তো ধরুন আপনার আমার কাছে যে স্টক আছে সেই স্টক থেকে আপনি নিতে চাইছেন না, আপনি চাইছেন একটা ফ্রেশ প্রোডাক্ট, তো সেক্ষেত্রে আমাকে মিনিমাম 15 days টাইম দিতে হবে। ধরুন আপনি নেক্সট মান্থের 15th অক্টোবরে চাইছেন, তাহলে আপনাকে সেপ্টেম্বরের 15th মধ্যে কনফার্ম করতে হবে, তাহলে কেননা সবসময় সব কালারও পাওয়া যায় না। এবার শাড়িও সবসময় যে ওই কোয়ালিটি শাড়িটাও থাকবে সেটাও হয় না, তো সেই জন্য সেই সময়টা, বাফার টাইমটা হাতে নিয়ে আমাকে কাজটা করতে হয়। তো এই হচ্ছে আজকের আমার লাইভ। আর লাইভটা শেষ করার আগে আমি জাস্ট একটা কথাই বলবো, আমার পেজ হচ্ছে ক্রিয়েটিভ মাইন্ড ক্রিয়েটিভ আইডিয়াস, যেখানে আমি আমার প্রোডাক্টগুলো সবসময় শেয়ার করছি। আমার আগের লাইভে যে প্রোডাক্টগুলো দেখিয়েছি, যেগুলো পুজোর পারপাসে, যে পাঞ্জাবিগুলো আর টি শার্টগুলো, সেগুলো আমার আগের লাইভে দেখানো যেহেতু হয়ে গেছে, আমি করব কি পোস্টগুলো আবার পোস্ট করব প্রোডাক্টগুলো, তাহলে আপনারা দেখতে পাবেন, আপনাদের আইডিয়া হবে যে কী ধরনের প্রোডাক্ট আছে, সেই অনুযায়ী আপনারা চুজ করতে পারবেন। আর আমার যেমন ফেসবুক পেজ ক্রিয়েটিভ মাইন্ড ক্রিয়েটিভ আইডিয়াস, তেমনি আমার ইউটিউব চ্যানেলও সেম নামে ক্রিয়েটিভ মাইন্ড ক্রিয়েটিভ আইডিয়াস। আমার ইনস্টাগ্রাম যে প্রোফাইল আছে সেটাও সেম নাম, ক্রিয়েটিভ মাইন্ড ক্রিয়েটিভ আইডিয়াস। আর এই লাইভে আমার পেজের লিঙ্কটা আছে, সেটা আপনি ক্লিক করলেও ডাইরেক্ট এটা পেজে নিয়ে যাবে। তো এই হচ্ছে আমার আজকের প্রোডাক্ট। আমি চেষ্টা করছি আরও 2-1টা বানানোর, জানি না কতটা করে উঠতে পারবো, এখনও মানে ওগুলোতে আমি কাজ করছি ওই প্রোডাক্টগুলোর ওপর। তো যদি পুজোর আগে সম্ভব হয় সেক্ষেত্রে আমি তাহলে হয়তো বেশি হবে না, 2-3টে প্রোডাক্টই হবে, সেইগুলো আমি আবার নিয়ে আসবো, নিয়ে এসে আপনাদেরকে দেখাবো এই ফেসবুক লাইভে। তো ততক্ষণ পর্যন্ত আমাকে সাপোর্ট করুন, আমাকে সাপোর্ট করলে আমি আরও মেন্টালি নিজেকে বুস্ট করতে পারি আরও প্রোডাক্ট বানানোর, আরও ভালো প্রোডাক্ট বানানোর। আর আমার পেজটা যেটা আছে ক্রিয়েটিভ মাইন্ড ক্রিয়েটিভ আইডিয়াস, ওটা কাইন্ডলি ফলো করুন, লাইক করুন, তাহলে আমার যেসব নতুন জিনিস মানে আইটেমগুলো আসছে সেগুলো সবই আপনারা দেখতে পাবেন। তো আজকে রাখি। তো পুজোটা ভালো করে কাটান, শান্তিতে কাটান, পরিবারের সাথে কাটান, অনেক এনজয় করুন। আবার আশা করি আবার মানে খুব তাড়াতাড়ি দেখা হবে। আজকের মতো রাখলাম, শুভরাত্রি।